মেঘে কত দেয় গো ফাঁকি, তবু চাতক মেঘের ভুখি। মেঘে কত দেয় গো ফাঁকি, তবু চাতক মেঘের ভুখি। অমনি নিরিখ রাখলে আঁখি, অমনি নিরিখ রাখলে আঁখি, তারে সাধক বলে চাতক স্বভাব না হলে। অমৃত মেঘের বাড়ি, মুখের কথায় কি মেলে, চাতক স্বভাব না হলে, চাতক স্বভাব না হলে। নমস্কার, আজকে আমরা তুহিনের কাছে এসেছি। বহু সাধনার ফলে যন্ত্রটা হাতে পেয়েছি এবং সাঁইজির এই পদটার কথাই মনে হলো। তুহিন বললো যে একটা গান গাও দাদা, একটা ভিডিও করব। তো সকাল 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার বাড়ি বাঁকুড়াতে। কেউ কেউ আমার মুখটা চিনেও থাকবেন। টুকটাক এদিক সেদিকে একটু আধটু গান টান গেয়ে বেড়াই আর কি, বেসুরে বেতালে চিৎকার করে বেড়াই। ওই আকাশ বাংলার ওই শোটাতেও গিয়েছিলাম, ওই আর কি, মানে চলে গিয়েছিলাম ফ্লুক করে হোক, যাই যেভাবেই হোক। তো নামটা হলো আমার বিভাস রায়, বাড়ি বাঁকুড়া জেলার কতুলপুরে, জয়রামবাটির কাছাকাছি। তো বহু সাধ্য সাধনার ফলে তুহিনের কাছ থেকে শেষমেশ আমি যন্ত্রটা নিয়ে আজকে যাচ্ছি। তুহিনের কাছে ঢুকেছি আমি, এই স্টেশনে নেমেছি আমি তখন বেলা 2টো। তারপরে আমাকে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। তুহিনের দেখা পেয়েছি, তারপর তুহিনের বাড়ি এসেছি, হোটেলে খেয়ে টেয়ে তুহিনের বাড়ি এসেছি তখন 3:45 এরকম হবে, 3:30 4:30। তো তারপর থেকে এখন অবধি, এখন বাজে রাত্রি 9:30, প্রায় 9:30 বাজে। যন্ত্র নিয়ে এবার যাবো। যন্ত্রটার নতুন নামকরণ যেটা হয়েছে সেটা হলো লাইকা লেলে, তাই তো? এরকম একটা যন্ত্রের নাম হয়েছে। এটা তো ইউনিক পিস একটা হয়েছে। তো যন্ত্রটা একটুখানি দেখিয়ে দেওয়া যেতে পারে। এটা আমারই ছিল যে একটা উডেন টপ, একটা পুরো উডেন হবে, লেদারের কোনো ব্যাপার থাকবে না, আর 4 স্ট্রিং হবে। যন্ত্র তো বাজাতে একটুও জানি না, তো যাতে করে আমি বেশি রিগোরাস ব্যাপারটাকে করতে চাইনি, এটাকে 4 স্ট্রিং রেখে, মানে আমাদের দোতারা স্টাইল টিউনিং করে, এটাকে যাতে করে একটুখানি ঠেকাটা দিয়ে গানটা গাইতে পারি আর কি, সেই জন্য যন্ত্রটা বানানো। তো এই যন্ত্রটা তুহিন বানিয়েছে। এটা টিল নাও তো ইউনিক পিস। এটা হয়তো সেকেন্ড যেটা তৈরি হবে সেটা এর থেকে একটুখানি আলাদা কিছু হয়ে যাবে। ডেফিনেটলি ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার সুরটুর ভীষণ ভালো। ওর যন্ত্রের একটা বিরাট বড় বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেটেড ইনস্ট্রুমেন্টের। আমি অনেক যন্ত্র দেখেছি, বড় বড় কোম্পানিরও যন্ত্রে সমস্যাগুলো কখনো থেকে যায়, আর কম দামে ইনস্ট্রুমেন্টে তো মানে থাকবেই সমস্যাটা, দ্যাট ইজ ইন্টোনেশন। এই সা, যদি এইটাকে সা বলি আমরা, পরের ঘরটাতে কোমললেটা বাজতে হবে একদম। যদি এটা 440 হার্টজে বাঁধা থাকে তো ওটাকেও 440 মাল্টিপলে কিন্তু বাজতে হবে। তো একদম প্রত্যেকটা ঘর আমি দেখে নিয়েছি, আপ টু একদম এইদিকে এই ঘর পর্যন্ত আমি দেখে নিয়েছি। একদম পরেরগুলো আমার লাগবে না, তাই আমি সেগুলো আর দেখিনি। তো আমি দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে ইন্টোনেশনগুলো। আপনারা ভিডিওটার থেকে যদি শুনে থাকেন, ফুটিয়ে শুনলে বুঝতে পারবেন যে একদম ভীষণ সুন্দর ইন্টোনেশনও করে। ও প্রত্যেকটা যন্ত্রেই করে। ওর কাছে যেদিন প্রথম এসেছিলাম সেদিন আমি ওর প্রথম একটা ফ্রেটের যন্ত্র হাতে নিয়ে প্রথম চেক করেছিলাম, সেটা হচ্ছে ইন্টোনেশন। দেখে বুঝলাম না এ ছেলে একদম পাকা খেলোয়াড়। আর গত পরশু দিনকে তো জি বাংলা সারেগামাপার এপিসোডটা অনেকেই দেখেছেন। তুহিনকে আমি কি সার্টিফাই করব, অনেক অনেক বড় মানে সাধক ওকে সার্টিফাই করেছেন। ও তো তার শিষ্য, তিনি তো বলেই দিয়েছেন। তো আমাদেরও ভালো লাগছে, এটুকুনি বলা আর কি। মানে সবার ভিড়ে আমিও বললাম আমার ভাল লাগে, ব্যাস এটুকুনি আমার পাওনা। ঠিক আছে, যন্ত্র যদি নতুন করে কিছু বানানোর থাকে, নতুন যদি কোনো
এক্সপেরিমেন্টের কথা মাথায় থাকে অবশ্যই তুহিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। জয় গুরু।